নমস্কার বন্ধুরা, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। এবি জব ভ্যাকান্সি অ্যান্ড গাইড চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদের জন্য আবার নিয়ে এসেছি নতুন একটি গভর্নমেন্ট জব। আর এই জবটিতে কিভাবে আপনাদের আবেদন করতে হবে, কিভাবে ফর্ম ফিল আপ হবে, কিভাবে আপনাদের নিয়োগ প্রক্রিয়া হবে, কত ভ্যাকান্সি, কবে ডেট আছে লাস্ট, সমস্ত কিছু আমরা আজকে এখানে জানবো। ভিডিওটি দেখার আগে আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, ভিডিওটি লাইক এবং শেয়ার অবশ্যই করে দেবেন। চলুন শুরু করা যাক। যেমন আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন, দেখে অবশ্যই আপনাদের মাথায় একটা ধারণা এসেছে এই জবটি নিশ্চয়ই এয়ারলাইনের কোনো একটি কাজ হবে। যেমনটা আপনারা ওপরে বাঁদিকে দেখতে পাচ্ছেন, গোল্ড ফিঞ্চ এভিয়েশন প্রাইভেট লিমিটেড। আপনারা দেখে হয়তো ভাববেন এটি তো বেসরকারি কোম্পানি, কিন্তু এখানে একটি কথা আছে যে এটি গভর্নমেন্ট দ্বারা অনুমোদনপ্রাপ্ত। এই কোম্পানিটি এই এয়ারপোর্টে যত নিয়োগ হয় সমস্ত কিছু দেখাশোনা করে। অর্থাৎ আপনাদের এই কোম্পানির মাধ্যমে এখানে ঢুকতে হবে, আর এই কোম্পানি অফিসিয়ালভাবে আপনাদের পরীক্ষা নেবে এবং ইন্টারভিউও করবে। তারপর আপনাদের এই এয়ারপোর্টে আপনাদের চাকরি পাবেন। এই সমস্ত কিছু গভর্নমেন্ট দ্বারা অনুমোদনপ্রাপ্ত। চলুন অফিসিয়াল ওয়েবসাইটে যাওয়া যাক। যেমন আপনারা অফিসিয়াল ওয়েবসাইটে প্রথমেই দেখতে পাচ্ছেন গোল্ড ফিঞ্চ এভিয়েশন, যেটা আমি প্রথমেই বলেছিলাম। এই কোম্পানিটি এই নোটিফিকেশনটা ছেড়েছে, যেটা গভর্নমেন্ট দ্বারা অনুমোদনপ্রাপ্ত। এদের এখানে অফিসিয়াল ইমেল আইডির কথা বলা হয়েছে, যেটা আপনারা দেখতে পাচ্ছেন এখানে রয়েছে। এর মাধ্যমে আপনারা চাইলে যোগাযোগও করতে পারেন। এখানে যদি আমরা টোটাল ভ্যাকান্সির কথা বলি, তাহলে সেটা হলো 756টি। আপনারা এখানে এই দুটো যোগ করে বের করতে পারেন। এখানে যদি আমরা পোস্টের কথা বলি, তাহলে এখানে টোটাল দুটি পোস্টের কথা বলা হয়েছে। প্রথম পোস্টটি হলো কাস্টমার সার্ভিস এজেন্ট বা সিএসএ। এখানে যে পে স্যালারি অর্থাৎ মাসিক যে স্যালারি দেওয়া হবে সেটা এখানে কথা বলা হয়েছে 13,000 থেকে 30,000-এর মধ্যে। এখানে যে এডুকেশন কোয়ালিফিকেশন চেয়েছে তা হলো ইন্টারমিডিয়েট অর্থাৎ 12 পাস বা উচ্চ মাধ্যমিক পাস। আর এখানে দুয়ে বলা হয়েছে গ্রাউন্ড লেভেল এজেন্ট, যাদের পে স্যালারি হলো 12,000 থেকে 20,000-এর মধ্যে। আর এখানে যে এডুকেশন কোয়ালিফিকেশন চেয়েছে তা হলো 10th পাস অর্থাৎ মাধ্যমিক পাস। 1 নম্বরে সিএস এর ভ্যাকান্সির কথা বলা হয়েছে 389টি, আর 2 নম্বরে গ্রাউন্ড লেভেল এজেন্টের ভ্যাকান্সির কথা বলা হয়েছে 367টি। চলুন নিচে আমরা অ্যাপ্লিকেশনের ডেট সম্পর্কে একটু জেনে নিই। যেমন অ্যাপ্লিকেশনের স্টার্টিং ডেট আপনারা দেখতেই পাচ্ছেন, এটা 25শে নভেম্বর, অর্থাৎ আজকে থেকে এটি শুরু হয়ে গেছে অ্যাপ্লিকেশন করা। আর এখানে অ্যাপ্লিকেশনের লাস্ট ডেট বলা হয়েছে 20 ডিসেম্বর 2024। অর্থাৎ আপনাদের কাছে অনলাইন অ্যাপ্লিকেশনের জন্য 25 থেকে 26 দিনের মতো সময় আছে। এখানে যে অ্যাডমিট কার্ড, সেই অ্যাডমিট কার্ডটি পরে অফিসিয়াল ওয়েবসাইটে জানানো হবে। অফিসিয়াল ওয়েবসাইট মানে ওপরে যে কোম্পানিটির কথা আমি বললাম সেই কোম্পানিতে। এখানে ডেটের যে এক্সামিনেশান অর্থাৎ কবে আপনাদের পরীক্ষা নেওয়া হবে সেটা বলে দেওয়া হয়েছে 3 তারিখ, অর্থাৎ 1-3-2025, অর্থাৎ মার্চের 1 তারিখ অথবা মার্চের 20 তারিখে আপনাদের পরীক্ষা নেওয়া হবে। এখানে যে এক্সামিনেশন হবে সেটা অফলাইনও হতে পারে বা সিবিটির মাধ্যমে হতে পারে। এইখানে আপনারা পাশ করলে তবে আপনাদের ইন্টারভিউর জন্য ডাকা হবে। আর এখানে যে এক্সামের কোশ্চেন প্যাটার্ন হবে সেটা পুরোটাই এমসিকিউ বেস কোশ্চেন হবে। এখানে সময়ের কথাও বলে দেওয়া হয়েছে। এখানে টোটাল পরীক্ষায় যে সময় দেওয়া হবে আপনাদের সেটা হলো 90 মিনিট বা 1 ঘন্টা 30 মিনিট, অর্থাৎ 1.5 আওয়ার্স। এখানে যে এক্সামিনেশন যে টাইম সেটা পরবর্তীতে জানিয়ে দেওয়া হবে। তাছাড়া সেন্টার, ডেট, শিফট, এক্সামিনেশন সমস্ত কিছু অ্যাডমিট কার্ডে আপনারা পেয়ে যাবেন। আর অ্যাডমিট কার্ড আপনাদের পরবর্তীতে ওয়েবসাইটে জানিয়ে দেওয়া হবে। আর রেজাল্টও আপনারা ওয়েবসাইটেই পেয়ে যাবেন। আর রেজাল্টের ডেটও ওনারা পরে জানিয়ে দেবে আমাদের। এখানে আপনারা যেরকমটা দেখতে পাচ্ছেন, এখানে প্রথমেই বলে দেওয়া হয়েছে অ্যাপ্লিকেশনের প্রসিডিওর, অর্থাৎ আপনারা অ্যাপ্লিকেশন কীভাবে করবেন। সেখানে বলা হয়েছে আপনাদের পুরোটাই অনলাইনের মাধ্যমে করতে হবে। আপনারা যে এজেন্ট বা অর্থাৎ যে পদে নিযুক্ত হতে চান সেখানে আপনাদের করতে হবে। আর এখানে অফিসিয়াল ওয়েবসাইট বলে দেওয়া হয়েছে www.goldfinchaviation.in, অর্থাৎ আপনাদের এই অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে অ্যাপ্লিকেশন করতে হবে। অন্য কোনো ওয়েবসাইটে গিয়ে অ্যাপ্লিকেশন করলে আপনাদের গ্রহণ করা হবে না। এখানে আপনাদের কথা বলা হয়েছে যে ক্যান্ডিডেটদের যে ইমেল আইডি বা ফোন নাম্বার দেওয়া থাকবে সের মাধ্যমে GAFA অর্থাৎ গোল্ডফিঞ্চ অ্যাভিয়েশনের তরফ থেকে আপনাদের মেসেজ বা SMS করে আপনাদের সাথে যোগাযোগ করা হবে। এখানে আরও অন্যান্য অনেক কথা বলা হয়েছে। যেমন এখানে ফর্ম ফিল আপের জন্য যে আপনাদের ছবির কথা বলা হয়েছে,
তাই এখানে বলে দেওয়া হয়েছে আপনাদের কালার ছবি অথবা সাদা কালো ছবি দিতে হবে, যেখানে আপনাদের ছবির মধ্যে প্রায় 80% আপনাদের মুখের দরকার হবে, কিন্তু মুখে যে কোনো রকম মাস্ক থাকা চলবে না। সঙ্গে আপনাদের কানও দেখাতে হবে, আর আপনাদের যে পেছনে ব্যাকগ্রাউন্ড হবে সেটা সাদা হতে হবে, অন্য কোনো কালার হলে তা রিজেক্ট করে দেওয়া হবে। আর আপনার যে সিগনেচার সেটা ফুল সিগনেচার লাগবে এবং সেটি জেপিজি ফাইলে লাগবে। এখানে আপনাদের যে পেমেন্ট আর কত টাকা করে আপনাদের পেমেন্ট করতে হবে সেটা আমি পরে আপনাদের দেখিয়ে দেব। চলুন আরেকটু নিচে আসা যাক। যেমন আপনাদের দেখতে পাচ্ছেন যে আপনাদের এই অ্যাডমিট কার্ডটা সেলফ ডিক্লারেশন ফর্মের সাথে থাকবে এবং সেটি জিএফএ ওয়েবসাইটে আপনাদের পেয়ে যাবেন এবং সেটি আপনাদের A4 সাইজে করতে হবে। আপনারা একটি সিম্পল ট্রান্সপারেন্ট বল পেন সঙ্গে করে আনতে পারেন, আর সাথে আপনাদের অ্যাডিশনাল ফটোগ্রাফ অনলাইন থেকে বের করে আনতে হবে সেই শিফটে। আর তাছাড়া আরও অন্যান্য অনেক কিছু আপনাদের দরকার, সেগুলিও আমি আপনাদের বলবো। যেমন আপনারা এখানে দেখতে পাচ্ছেন 4 নম্বরে বলেছে আপনাদের কোনো একটি অথরাইজড আইডি প্রুফ নিয়ে যেতে হবে পরীক্ষার হলে, নয়তো আপনাদের ঢুকতে দেবে না। যেমন এখানে অথরাইজড আইডি প্রুফে বলেছে কলেজের আইডি কার্ডের ফটোগ্রাফ বা প্যান কার্ড বা ড্রাইভিং লাইসেন্স বা ভোটার কার্ড বা পাসবুক বা আধার কার্ড কিন্তু ফটোসহ, বা আধার কার্ড ফটোগ্রাফ বা রেশন কার্ড উইথ ফটোগ্রাফ, ব্যাংকের পাসবই উইথ ফটোগ্রাফ। মানে আপনারা যে রকম ডকুমেন্টসই নেন না কেন সেখানে যেন আপনাদের চেহারাটা থাকে, অর্থাৎ এমন কিছু ডকুমেন্টস আছে যেখানে শুধু ডকুমেন্টসের নাম্বার থাকে কিন্তু আপনাদের মুখ থাকে না, সেই সমস্ত ডকুমেন্টস এখানে কাজ করবে না। চলুন আরেকটু নিচে আসা যাক, সেখানে আমরা আরও অন্যান্য জিনিস সম্পর্কে জানবো। যেমন আপনাদের অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপের জন্য যে ডকুমেন্টস, অর্থাৎ যে ডকুমেন্টসগুলো আপনাদের ফর্ম ফিল আপের সময় লাগবে সেগুলি এখানে বলে দেওয়া হয়েছে। যেমন প্রথমে বলে দেওয়া হয়েছে আপনাদের আইডেন্টি প্রুফ, অর্থাৎ আপনাদের ব্যাংকের পাসবইয়ের ফটোগ্রাফ সহ বা পাসপোর্ট নাম্বার বা রেশন কার্ড নাম্বার বা আধার কার্ড নাম্বার বা ভোটার আইডি কার্ড নাম্বার বা অন্যান্য কোনো গভর্নমেন্ট আইডি, এটা আপনার আইডি প্রুফের মাধ্যমে লাগবে। তাছাড়া আপনাদের যে কোয়ালিফিকেশান ডিগ্রি সার্টিফিকেট আছে বা লাস্ট সেমিস্টারের মার্কশিট, এই সমস্ত কিছু আপনাদের লাগবে। 3 নম্বরে বলা হয়েছে আপনাদের যে অ্যাড্রেস আছে, যেটা পার্মানেন্ট অ্যাড্রেস উইথ পিনকোড, সেটা আপনাদের দিতে হবে। পার্মানেন্ট অ্যাড্রেসই কিন্তু আপনারা দেবেন, অন্য কোনো রকম অ্যাড্রেস কিন্তু আপনারা দেবেন না। আপনারা যদি ক্যাটাগরি সার্টিফিকেট থাকে তাহলে আপনারা এখানে দিতে পারেন, বা আপনাদের সেলফ ডিক্লারেশন মাইনরিটি সার্টিফিকেট থাকলে তবেই আপনারা দেবেন, নয়তো কিন্তু অন্য কিছু করতে যাবেন না, কারণ একটা ভুল তথ্যের জন্য আপনাদের অ্যাপ্লিকেশন বাদ দিয়ে দিতে পারে। এখানে আপনাদের রেজাল্টে কনফার্মেশনের জন্য, অর্থাৎ আপনারা যে সমস্ত সার্টিফিকেট দেবেন সেগুলি ওরা কনফার্ম করবে, অর্থাৎ ভ্যারিফিকেশন করবে, তারপর আপনার ফর্মটি পূর্ণ হবে। আপনার ইমেল অ্যাড্রেস এবং মোবাইল নাম্বার এখানে বাধ্যতামূলক দেওয়া, আর আপনাদের যে ছবি, যেটা আমি আগেই বললাম, সেটা সিগনেচার সহ আপনাদের রানিং হ্যান্ডরাইটিংয়ে আপনাদের এখানে দিতে হবে। আর সমস্ত কিছু হবে এই অফিসিয়াল ওয়েবসাইটে, যেটার কথা আমি আগেই বলেছিলাম। আর এখানে আপনাদের ডেট অফ বার্থটাকে আপনাদের পাসওয়ার্ড সংগ্রহ করা হবে, অর্থাৎ আপনাদের যে পাসওয়ার্ড হবে সেটা আপনাদের ডেট অফ বার্থ হবে। চলুন আর একটু নিচে আসা যাক, যেখানে আমরা এক্সামিনেশন ফিসের কথা জানবো। যেমন এখানে প্রথমে বলা হয়েছে 1 নম্বরে জেনারেল, ওবিসি, এসসি, এসটি, অর্থাৎ অল ক্যাটাগরি। এই 4টের মধ্যে যারা অল ক্যাটাগরির মধ্যে পড়ছে, কাস্টমার সার্ভিস এজেন্ট, সিএসএ, তাদের প্রত্যেকের যে টাকা অর্থাৎ পেমেন্ট করতে হবে সেটা হলো 350 টাকার সঙ্গে জিএসটি, অর্থাৎ 18% জিএসটি। আর 2 নম্বরে যে জেনারেল, ওবিসি, এসসি, এসটি, অল ক্যাটাগরি, মানে অর্থাৎ প্রত্যেকে যারা গ্রাউন্ড সার্ভিস এজেন্টে নিযুক্ত হতে চাও তাদেরও সেম আগেরটার মতনই 350 টাকা সঙ্গে জিএসটি, অর্থাৎ 18%। এই টাকা কিন্তু কোনো রকমের রিটার্ন হবে না, এখানে উল্লেখ করে দেওয়া হয়েছে। তারপর আমরা নিচে যাই, যেখানে আমাদের এজ অর্থাৎ আমাদের বয়সের কথা উল্লেখ করে দেওয়া হয়েছে, যেখানে আমাদের বয়স চেয়েছে সর্বনিম্ন 28 বছর আর সর্বোচ্চ 33 বছর। আর আমাদের এই যে বয়স সেটা ধরা হবে 25শে নভেম্বর 2024 অনুযায়ী, অর্থাৎ 25শে নভেম্বর 2024 অনুযায়ী আপনাদের 28 বছর বা তার অধিক বয়স চাই, আর 33 বছরের নিচে বয়সের দরকার। এখানে আপনাদের সর্বোচ্চ 5 বছরের জন্য আপনাদের ছাড় দেওয়া হবে, আর ওবিসিদের 3 বছরের জন্য। এখানে আপনাদের ছাড়ের কথা উল্লেখ আছে, যেখানে 1 নম্বরে দেখতে পাচ্ছেন এসসি এসটিদের সর্বোচ্চ বয়সের ছাড় দেওয়া হবে 5 বছর, আর ওবিসিদের সর্বোচ্চ বয়সের ছাড় দেওয়া হবে 3 বছর। এখানে আরও অন্যান্য অনেক কিছু আছে যেগুলি আমরা সমস্ত কিছু জানবো। যেমন আপনাদের যে স্কুল সার্টিফিকেটের কথা বলা হয়েছে 12 পাস, সেই সার্টিফিকেট কোনো ভারতীয়
অনুমোদন প্রাপ্ত ইউনিভার্সিটি বা স্কুল থেকে আপনাদের প্রাপ্ত করতে হবে, নয়তো কিন্তু এখানে আপনাদের চলবে না। এখানে আপনাদের সিলেবাস অর্থাৎ আপনাদের কী কী বিষয়ে এক্সাম হবে সে সমস্ত কিছু এখানে উল্লেখ করা হয়েছে। যেমন আপনাদের ইংলিশ থেকে প্রশ্ন আসবে টোটাল 40 নম্বরের। এখানে ইংলিশের সিলেবাস দিয়ে দেওয়া হয়েছে সিনোনিম, অ্যান্টোনিম, ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন, ভোকাবুলারি অ্যান্ড গ্রামার স্কিল, স্পোর্টস ইরর্স, সেন্টেন্স রিঅ্যারেঞ্জ, এরকম অনেক কিছু এখানে উল্লেখ করা আছে। 2 নম্বরে দিয়েছে হলো কারেন্ট অ্যাফেয়ার্স। কারেন্ট অ্যাফেয়ার্সের মধ্যে রয়েছে 10 নম্বর, যেখানে ন্যাশনাল আর ইন্টারন্যাশনাল কারেন্ট অ্যাফেয়ার্স আপনাদের এখানে আসবে। তারপর রয়েছে হলো সায়েন্স অ্যান্ড অ্যাভিয়েশন নলেজ, যেখানে ফিজিক্স, কেমিস্ট্রি, অন্যান্য বিভিন্ন রকম জ্ঞানের দরকার আছে, যেগুলি মধ্যে থেকে আপনার 10 নম্বরের প্রশ্ন আসবে। সোশ্যাল স্টাডি অর্থাৎ হিস্ট্রি, পলিটিক্স অ্যান্ড জিওগ্রাফি থেকেও আপনাদের 10 নম্বর আসবে। এছাড়া এখানে আরও অন্যান্য কিছু কথাও বলা হয়েছে, অ্যালজেব্রা বা জিওমেট্রি, এগুলো থেকেও আপনাদের 10 নম্বর আসবে। আর রিজনিং থেকে আপনাদের টোটাল আসবে হলো, এখানে দেখতে পাচ্ছেন 15 নাম্বার। এখানে কোডিং, ডিকোডিং, অ্যালফা সিরিজ, নাম্বার সিরিজ এবং অনেক কিছু আছে রিজনিংয়ের মধ্যে, যেখান থেকে আপনাদের 15 নাম্বার আসবে। আপনারা যদি টোটাল করেন তাহলে আপনারা দেখতে পাচ্ছেন টোটাল 85 নম্বরের আপনাদের এক্সাম হবে। আর আপনাদের 1 ঘন্টা 30 মিনিট সময় দেওয়া হবে। এখানে আরও অন্যান্য কিছু আছে যেগুলি আমরা এখানে জানবো। এখানে যে এক্সামের মোড, এখানে উপরে অফলাইনের কথা উল্লেখ থাকলেও সাধারণত এই এক্সামটি কম্পিউটার বেস সিবিটির মাধ্যমে হবে, কিন্তু বাই চান্স এটা অফলাইনেও হতে পারে। কিন্তু আমরা আশা করছি এটি অনলাইনেই হবে, কারণ অনলাইনটা বেশি সুরক্ষিত। এখানে নিচে যদি যাই তাহলে আমরা আরও অন্যান্য জিনিস দেখতে পারবো, যেমন নেগেটিভ মার্কিং এখানে বলা হয়েছে 1/4 ডিডাক্ট, অর্থাৎ আপনারা যদি একটা প্রশ্ন ভুল করেন তাহলে আপনাদের 0.25 নাম্বার কেটে নেওয়া হবে, অর্থাৎ 4টি প্রশ্ন ভুল করলে আপনাদের 1 নাম্বার কেটে নেওয়া হবে। এখানে যে আপনাদের এক্সামের সেন্টার, সমস্ত সেন্টারের কথা এখানে উল্লেখ করে দেওয়া হয়েছে। যেমন আপনারা দেখতে পাচ্ছেন কোন রাজ্যে কোন কোন সেন্টার আছে, সমস্ত কিছু এখানে উল্লেখ করে দেওয়া হয়েছে। আপনারা পুরোটা চাইলে এখান থেকে দেখতে পারেন বা অফিসিয়াল ওয়েবসাইটে গিয়েও দেখতে পারবেন। আপনাদের এখানে মেথড অফ সিলেকশন অর্থাৎ আপনাদের কিভাবে নিযুক্ত করা হবে তাও এখানে উল্লেখ করে দেওয়া হয়েছে। যেমন কম্পিউটার বেস এক্সাম বা অফলাইন এক্সাম, ওখানে আপনারা যদি পাশ করেন তবে আপনাদের ইন্টারভিউয়ের জন্য ডাক দেওয়া হবে। ইন্টারভিউয়ের ডাক পড়ার ফল আপনারা যদি ইন্টারভিউতে পাশ করেন তবে আপনাদের জয়নিং প্রসেসিং স্টার্ট হবে, অর্থাৎ আপনাদের নিযুক্ত করা হবে। আশা করছি আপনারা সবাই আমার কথা বুঝতে পেরেছেন, অর্থাৎ আপনারা এই ভিডিওটি সমস্ত কিছু বুঝেছেন। যদি কারো কোনো রকম অসুবিধা থাকে আপনি আমাকে কমেন্ট বক্সে জানাতে পারেন, আমি অবশ্যই আপনার উত্তর দেব। ধন্যবাদ।